হাজার হাজার নয়, লাখ লাখ নয়, প্রায় কোটি কোটি পুণ্যার্থীরা এই মুহূর্তে ভিড় জমিয়েছেন মহাকুম্ভে, সেখানে অমৃত স্নানের জন্য। এবং সেই অমৃত স্নানে একটা দুর্ঘটনা, ধাক্কাধাক্কি, বেশ কয়েকজনের মৃত্যু। যারা উপস্থিত ছিলেন সে সময় তারা শোনালেন সেই অভিজ্ঞতার কথা, শুনুন একবার। এই অঘটনের অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন জলপাইগুড়ির বেশ কিছু পরিবার। জানালেন চোখের সামনে দেখা সেই ভয়াবহ দৃশ্যের কথা। আমি প্রায় 20 জন ভক্তকে নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম, সামনে হাতে জয়গুরু ঝান্ডা নিয়ে, কিন্তু একটা চৌরা বলে, অর্থাৎ আমরা চৌপথি জায়গায় বলি, দ্বিতীয় চৌপথিতে এসে বিশাল একটা জনস্রোত যেন সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়লো আমাদের উপর। জয়গুরু বলে চিৎকার করে উঠলাম, যার ফলে কিছুটা সাইড দিয়ে জনস্রোত চলে গেল। ভিড়ের চাপে অনেকেই হারিয়ে যাচ্ছে এবং পদপিষ্ট হয়ে আমাদের পায়ের ইয়েতে চলছে, কিন্তু আমরা কার বোর্ড দিয়ে চলছি সেটা নিচের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে কিছু ইয়ের বোর্ড দিয়ে চলে যাই। পূর্ব মেদিনীপুরের তমলুকে কুম্ভ মেলা থেকে ফেরেন বেশ কিছু ভক্ত। তারাও জানিয়েছেন নিজেদের অভিজ্ঞতার কথা। আমরা ওর কিছুক্ষণ আগেই চলে গেছিলাম, বেরিয়ে গেছিলাম আর কি। ওখান থেকে স্নান করে বেরিয়ে হ্যাঁ, স্নান করে বেরিয়ে চলে গেছিলাম। শোনার পর কি মনে হচ্ছে? মনে হচ্ছে এটা তো হওয়া উচিত নয়, কিন্তু হয়ে গেল কেন সেটা সাধারণত কেউ বুঝতে পারবে। নিরাপত্তা বাড়ানো মানে আর কত, যা নিরাপত্তা করেছে মানে কল্পনা করা যাবে। কয়েকশো একর আরও কি বলবো, মানে 20-25 তোমার কিলোমিটার এরিয়া ধরে গোল করে ঘিরে দিয়েছে, তাও সংকলন হচ্ছে। সরকার এবং প্রশাসনিক সমস্ত বন্দোবস্ত তৎপরতায় সন্তুষ্ট বাংলার এই ভক্তরা। আমরা যে কষ্ট করে কুম্ভ মেলাতে গিয়েছিলাম, গিয়ে আমরা কষ্টের ফল পেয়েছি, এতেই আমরা খুব খুশি। প্রচুর মানুষের সমাগম, মানে আমার জীবনে যে বুঝে দেখিনি যে এত মানুষ এক জায়গায় এরকমই সমাগম। বিপুল মানুষের সমাগম, হাজার হাজার মানুষের একসঙ্গে এক ছাতার তলায় থাকার এই বিরল দৃশ্য যেন মন কেড়েছে বাংলার তমলুকের ঘরবাপসীদের। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। মহাকুম্ভে অমৃত স্নান সারতে প্রায় কোটি কোটি পুণ্যার্থীরা সেখানে পৌঁছে গিয়েছেন এবং এ রাজ্য থেকেও অনেক পুণ্যার্থী এই মুহূর্তে মহাকুম্ভে রয়েছেন রিপাবলিক বাংলার প্রতিনিধিও। ঠিক খোঁজ নিলেন তিনি, কেমন আছেন তারা, কোথায় আছেন, দেখুন একবার সেই প্রতিবেদন। মহাকুম্ভে অঘটনের পর আরও সজাগ প্রশাসন। মেলা প্রাঙ্গণে নিষিদ্ধ করা হয়েছে বড় গাড়ি, ভিন রাজ্যের গাড়ি প্রবেশেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। প্রয়াগরাজ স্নান করে বেরোতে গেলে এখন বাইক হচ্ছে অন্যতম সাধন, অর্থাৎ বড় গাড়ি অ্যালাউ নেই, তাই অনেকে কিন্তু বাইকে করে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে প্রয়াগরাজ থেকে। যে মানুষের ঢল, সে মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি, যে প্রচুর মানুষ কিন্তু এখান থেকে নিজের জিনিসপত্র মাথায় নিয়ে তারা নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। বাতিল করা হয়েছে সব ভিআইপি পাস। মেলা চত্বরে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দমকল, ফায়ার ব্রিগেড সেটাও কিন্তু রাখা হয়েছে এই গ্রামকে কেন্দ্র করে। বিভিন্ন সেক্টরে থানার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা, অর্থাৎ ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমস্ত বিষয় কিন্তু রাখা হয়েছে। শাসন ব্যবস্থা ঠিক রেখেছে। খাওয়া দাওয়া করে ভালো এত লোকের ভিড় ভাড় মধ্যে কত প্রশাসন টানবে, পাবলিকও তার শুনতে চায় না, এটা হচ্ছে সমস্যা। অর্থাৎ আপনি খুশি, মোটামুটি বলতে পারেন খুশি। আপনি কত নাম্বার দেবেন ইউপি সরকারকে? 80 দেবো। আমি গেছি, চান করে এসেছি। এবার যদি আসতে পারেন আপনি আবার আসবেন? হ্যাঁ, আসবো। এখানে ব্যবস্থা সব ঠিকঠাক ছিল? ঠিক ছিল, সব ব্যবস্থা ঠিক ছিল। কল্যাণী থেকে এসছেন, আপনার কি অনুভূতি এই কুম্ভ মেলায় কেন্দ্র করে? ভীষণ ভালো। কালকের ঘটনা আমাদের কোনো এফেক্ট করেনি, আমরা দুবার সঙ্গমে স্নান করতে পেরেছি। মৌনী অমাবস্যার পুণ্য স্নান সেরে ফেরার জন্য বাস ট্রেনের ব্যবস্থা করেছে যোগী প্রশাসন। আবার 3রা ফেব্রুয়ারি রয়েছে শাহী স্নান, তার জন্যও নতুন করে পুণ্যার্থী আসতে শুরু করেছেন প্রয়াগরাজে। তারা কিন্তু নানান রকম ব্যবস্থা রেখেছে, যদিও প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন। এবার যারা 29 তারিখ অর্থাৎ মৌনী অমাবস্যা দিন স্নান করেছেন তাদের এবার ফিরে যাওয়ার পালা। ক্যামেরা হরিচাঁদ আনন্দ মঞ্চ, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।